চট্টগ্রাম নগরের ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ আকমল আলী রোড সিডিএ বালুর মাঠ দখল বাণিজ্যের অভিযোগ উঠেছে নামধারী কিছু মানবাধিকার কর্মীর বিরুদ্ধে। না, যারা এ পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া কোনো মানবাধিকার সংগঠন আছে, আমি শুনছি আমি অনেক সময় দেখছি যে অনেক রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই মানবাধিকার সংগঠন খুলে তারা বিভিন্ন কাজ করে। কিন্তু আসলে আমরা যে সংগঠনগুলো কাজ করে আসছি বিগত ২৪ বছর, আমি প্রত্যেকটা সংগঠনের রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং আমাদের হেড অফিস থেকে শুরু করে বিভাগ, চট্টগ্রাম জেলা, মহানগর সমস্ত কমিটি আছে। এমনই তথ্য উঠে এসেছে খবর বাংলা 24-এর হাতে। গত 18 ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে আইনি সহায়তা কেন্দ্র আশোক ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ইয়ার মোহাম্মদ খোকনের কাছে জানতে চাইলে তিনি খবর বাংলা 24-কে বলেন, মানবাধিকার মানুষ মাত্রই এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে। তবে এ চর্চা অন্যের ক্ষতি সাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না। একটি ব্যাধি হয়ে গেছে মানবাধিকারের এবং সাংবাদিকের কার্ড বাণিজ্য। সাংবাদিক এবং মানবাধিকারের কার্ডগুলো নিয়ে কেউ শখে নেই, কেউ চাঁদাবাজি করার জন্য নেই, কেউ বিভিন্ন অপকর্ম করার জন্য নেই, আবার কিছু মানুষ মানবিক কাজ, মানুষের জন্য কাজ করার জন্য নেই। গতকালকে সেরকমই একটি ঘটনা ঘটেছে আমাদের ইপিজেড থানা এলাকায় আকমল আলী রোড সিডিএর মাঠ নামের একটা জায়গা আছে। ওখানে কিছু মানবাধিকার কর্মী নাম দিয়ে এক প্রকার একটি রুম থেকে ৩০,০০০ টাকা করে চাঁদা নিচ্ছেন। তারা ওই চাঁদা নিতে বাধা দেওয়াতে ইয়াসিন এবং ফারুল নামের দুই স্থানীয় ব্যক্তি বাধা দিয়েছে বিধায় মানবাধিকার নাম দিয়ে তারা আবার তাদের নামে ১০ লক্ষ টাকা চাঁদাবাজির মামলা করে। হাস্যকর বিষয়। ওরা এলাকার মানুষ সবাই এক। মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এই অধিকার একই সাথে সহজাত ও আইনগত অধিকার। স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হল এইসব অধিকার রক্ষণাবেক্ষণ করা। এই বিষয়ে মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লার কাছে জানতে চাইলে তিনি খবর বাংলা 24-কে বলেন, আমরা যারা মানবাধিকার কর্মী রয়েছি, আমাদের কাজ হচ্ছে মানব সেবা করা, মানবাধিকারের কার্ড বাণিজ্য নয়। আসলে মানুষের ভুলটা কোথায় জানেন? প্রশাসনের বলেন, আমার সাংবাদিক বাইরে বলেন, সুশীল সমাজের বলেন। বাংলাদেশ সরকারের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে মানবাধিকারের সংখ্যা আছে। সবাই বললে তো হবে না, মানবাধিকার ওই সংখ্যাটা কি সবাই জানে না, সেই জন্য এই ভুলটা হয়। আমার অনুরোধ হলো প্রশাসনের কাছে মানবাধিকারের সেই সংখ্যাটা অনুবাদন করে কয়টা মানবাধিকার বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে আছে, কয়টা মানবাধিকার কাজ করতে পারবে এবং মানবাধিকার কি কাজ করতে পারবে ওইখানে দেওয়া আছে। আইনি সহায়তা কারা করতে পারবে? মানবাধিকার কাজ কোনো সংগঠন বা কোনো রেজিস্ট্রেশন লাগে না। যে মানবাধিকারের কাজটা হলো মানুষকে সহায়তা করা। কিন্তু আইনি সহায়তা দিতে গেলে বাংলাদেশ সরকারের কি লাগবে? গেজেট লাগবে। বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে থাকতে হবে ওই সংগঠন, উনি আইনি সহায়তা দিতে পারবে। যে সংগঠন আইনি সহায়তা দিবে ওই সংগঠনের ওই গেজেটে থাকতে হবে। এখন বর্তমানে ওই যারা মানবাধিকার কর্মী হচ্ছে তারা এই জিনিসটা বুঝতেছে না। আসলে আমি কি করব? মানবাধিকার আপনি করতে পারেন, মানবাধিকারের যে কোনো রেজিস্ট্রেশন বাণিজ্য মন্ত্রণালয় থেকে নেয়, জয়েন্ট স্টক থেকে নেয়। রেজিস্ট্রেশন নেওয়ার পরে ওরা কার্ড দেয়, কারা ঢাকা বসে কিছু লোক আছে কার্ড বিক্রি করে। কার্ড বিক্রি করার পরে এখানে আসি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে কি করতেছে ওরা আর খবর নেয় না, ওরা কার্ডের টাকাটাই শুধু নেয়। এ বিষয়ে মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লার কাছে জানতে চাইলে তিনি খবর বাংলা 24-কে বলেন, আমরা যারা মানবাধিকার কর্মী রয়েছি, আমাদের কাজ হচ্ছে মানব সেবা করা, মানবাধিকার কার্ড বাণিজ্য করা নয়। বর্তমানে রেজিস্ট্রেশনবিহীন মানবাধিকার কর্মী যেন ব্যাঙের ছাতার মতো গজিয়েছে। এইসব ভুয়া মানবাধিকারের জন্য প্রকৃত মানবাধিকার কর্মীরা প্রতি জায়গায় হেয় প্রতিপন্ন হচ্ছে। অতি দ্রুত এসব ভুয়া মানবাধিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সারা কোনো মানবাধিকার সংগঠন আছে, আমি শুনছি আমি অনেক সময় দেখছি যে অনেক রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই মানবাধিকার সংগঠন খুলে তারা বিভিন্ন কাজ করে। কিন্তু আসলে আমরা যে সংগঠনগুলো কাজ করে আসছি বিগত 24 বছর, আমি
প্রত্যেকটা সংগঠনের রেজিস্ট্রেশন নাম্বার আছে এবং আমাদের হেড অফিস থেকে শুরু করে বিভাগ, চট্টগ্রাম জেলা, মহানগর সমস্ত কমিটি আছে এবং দেশবাসী বিষয়টা জানে যে আসলে আমরা মানবাধিকার সংগঠনে আমরা কী কাজ করে আসছি। এটা মিডিয়া ভাই আপনারা যারা আছেন আপনারা সবাই জানেন, কিন্তু আসলে মানবাধিকারের কাজ হচ্ছে কার্ড বাণিজ্য না। যারা মানবাধিকারের কার্ড বানিয়ে এই কার্ড বাণিজ্য করে 5টা 7টা 10টা কার্ড নিয়ে ঘোরাফেরা করে তাদের বিরুদ্ধে আমি মনে করি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ কি জানেন, তারা মানবাধিকার লঙ্ঘন করছে এবং তারা যেটা করছে এটা সম্পূর্ণ অন্যায়। এই মানবাধিকারের সাইনবোর্ড লাগিয়ে মানবাধিকারের কার্ড বানিয়ে এই চাঁদাবাজি করবে, এটা আমরা কখনোই সমর্থন করি না। যেমন সম্পর্কে যদি কেউ অপপ্রচার চালায় এবং এই ধরনের কোনো ভুয়া মানবাধিকার সংগঠনের কার্ড বানিয়ে কার্ড বাণিজ্য করে, আমরা চাইলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারবো এবং আমরা বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবো। এটা আমাদের মানানি হচ্ছে। মুস্তাফিজুর রহমান, অনুসন্ধান রিপোর্টার, খবর বাংলা 24।